জাহান্নাম ও যুক্তির পূজা। দিনের মূল ভিত্তি হলো ওহীর জ্ঞান। কাজেই ওহীর জ্ঞানের অনুসরণ সর্বদাই মানুষের জন্য মুক্তি ও পরিত্রাণের মাধ্যম। ওহীর জ্ঞানের সমান্তরাল পূজা করা সর্বদাই পথভ্রষ্টতা ও ক্ষতিগ্রস্ততার পথ। আম্বিয়ায়ে কেরাম দাওয়াতে সাড়া দিয়ে যারা ওহীর নির্দেশনাবলী অনুযায়ী গায়েবের প্রতি ঈমান এনেছে এবং মৃত্যুর পর অর্থাৎ হাসর, হিসাব কিতাব, জান্নাত জাহান্নাম ইত্যাদি বিষয়ে ঈমান এনেছে, সেই কৃতকার্য হয়েছে। অন্যদিকে যারা এই নির্দেশাবলীকে যুক্তির নিরিখে যাচাই করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোরআন মাজিদের বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের যুক্তির কথা উল্লেখ করেছেন যে তারা বলে মৃত্যুর পর জীবিত হওয়া অসম্ভব। এই জন্যই কাফিররা নবীগণকে শুধু মিথ্যার প্রতিপন্ন করেনি, বরং তাদের ঠাট্টা উপহাসও করেছে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। আমাদের মৃত্যু হলে এবং আমরা মাটিতে পরিণত হয়ে গেলে উক্ত প্রত্যাবর্তন তো সুদূর প্রত্যাহত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে তিনি বলেন সূরা সাবার মধ্যে যে কাফেররা বলে, আমরা কি তোমাদের এমন ব্যক্তির সন্ধান দান করব যে তোমাদের বলে তোমাদের দেহ পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে পড়লেও তোমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হবে। সে কি আল্লাহ সম্বন্ধে মিথ্যা অপবাদ দেয়, না সে কি উন্মাদ? মূলত যারা আখিরাতে বিশ্বাস করে না তারা আযাবে ঘোর ভ্রান্তিতে রয়েছে।